নমস্কার বন্ধুরা, তোমরা সবাই প্রস্তুত তো? আজকে আমরা করতে চলেছি এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হলো জেন্ডার অ্যাওয়ারনেস। এর উপর একটি এমসিকিউ প্র্যাকটিস সেট। তোমার লক্ষ্য যদি সরকারি চাকরি হয় তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস। ভারতীয় সংবিধানের কোন ধারা আইনের সামনে সমতা নিশ্চিত করে? রাইট অ্যান্সার আর্টিকেল 14। কোন আইন কর্মস্থলে মহিলাদের যৌন হেনস্থা থেকে রক্ষা করে? পোশ অ্যাক্ট। জেন্ডার সমতা বলতে কি বোঝায়? রাইট অ্যান্সার ইকুয়াল রাইটস, রেসপন্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস ফর অল জেন্ডার্স। ভারতে মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স কত? তা হলো 18। দ্য ট্রান্সজেন্ডার পারসন অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার? 2019। ভারতীয় সংবিধানের কোন ধারা শিক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করে? তা হলো আর্টিকেল 21 এ। গর্ভকালীন সুবিধা আইন কি প্রদান করে? পেড লিভ ফর ফিমেল এমপ্লয়িজ ডিউরিং প্রেগনেন্সি। এই আইনে মহিলাদের গর্ভকালীন সময়ে বেতনের সাথে ছুটি নিশ্চিত করে। কোন আইন কর্মস্থলে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে? তা হলো ইকুয়াল রিমিউনেশন অ্যাক্ট। সমান কাজে পুরুষ ও মহিলাদের সমান বেতন নিশ্চিত করে। নিচের কোনটি লিঙ্গভিত্তিক সহিংসতার উদাহরণ? তা হলো ডোমেস্টিক ভায়োলেন্স। শিশু বিবাহ প্রতিরোধ আইন নিশ্চিত করে। ম্যারেজ বিলো লিগাল এজ ইজ ইনভ্যালিড। 18 বছরের নিচে মহিলা এবং 21 বছরের নিচে পুরুষদের বিবাহ আইনত অপরাধ। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা কোন ধারা নিশ্চিত করে? আর্টিকেল 21। কোন আইন মহিলাদের বিরুদ্ধে গৃহহিংসা প্রতিরোধের লক্ষ্য রাখে? তা হলো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। মহিলাদের গৃহহিংসা থেকে সুরক্ষা, আশ্রয় ও আইনি সহায়তা দেয়। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কোন সালে পাশ হয়? তা হলো 1961 সালে। বিবাহের সময় যেসব দান আদান প্রদান হয় তা নিষিদ্ধ করে। কর্মস্থলে যৌন হেনস্থার মধ্যে গুরুত্বপূর্ণ হল আনওয়ান্টেড ফিজিক্যাল কন্ট্যাক্ট, সেক্সুয়াল রিমার্কস, শোয়িং অবসেন্স ম্যাটেরিয়াল। নিচের কোনটি ভারতের মহিলাদের জন্য মৌলিক অধিকার? রাইট টু ভোট, রাইট টু এডুকেশন, রাইট টু ইকুয়ালিটি। এই সবগুলোই হলো মহিলাদের মৌলিক অধিকার। নারী ক্ষমতায়ন জাতীয় নীতি কোন সালে প্রবর্তিত হয়? তা হলো 2001 সালে। মহিলাদের সামাজিক, আর্থিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নিশ্চিত করার লক্ষ্য। পোশ আইন অনুযায়ী কোম্পানিগুলোকে কি করতে হয়? তা হলো সেট আপ অ্যান্ড ইন্টারনাল কমপ্লিমেন্টস কমিটি। আইসিসি কর্মস্থলে যৌন হেনস্থার অভিযোগের মোকাবেলা করে। সমবেতনের আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য? তা হলো বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর। সকল ক্ষেত্রে সমান কাজে সমান বেতন নিশ্চিত করে। ট্রান্সজেন্ডারদের জন্য কোন আইনি সুরক্ষা রয়েছে?
তা হলো রাইট টু সেলফ আইডেন্টিটি, জেন্ডার, রাইট টু এডুকেশন, রাইট টু এমপ্লয়মেন্ট, এই সবগুলোই। চাইল্ড ম্যারেজ ইজ প্রহিবিটেড আন্ডার হুইচ অ্যাক্ট? রাইট অ্যান্সার, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006। বিবাহের ন্যূনতম বয়স মহিলা 18 ও পুরুষ হলো 21। লিঙ্গভিত্তিক বৈষম্য কোন ধারা নিশ্চিত করে? লিঙ্গভিত্তিক বৈষম্য কোন ধারা নিষিদ্ধ করে? তা হলো আর্টিকেল 15। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। কর্মস্থানে যৌন হেনস্থা কোথায় রিপোর্ট করা যায়? রাইট অ্যান্সার, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, আইসিসি। আইসিসি হলো পোশ আইনের অধীনে অভিযোগ পরিচালনার জন্য বিধিবদ্ধ কমিটি। নিচের কোনটি লিঙ্গভিত্তিক ধ্যানধারণা বা স্টেরিওটাইপিং? রাইট অ্যান্সার, মেন আর বেটার লিডার্স, ওমেন শুড স্টে অ্যাট হোম, বয়েজ লাইক স্পোর্টস মোর, এগুলো সবই হলো স্টেরিওটাইপিং। ন্যাশনাল কমিশন ফর উইমেন কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার, 1992। এনসিডব্লিউ মহিলাদের অধিকার সুরক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে। নিচের কোনটি কর্মস্থলে বৈষম্যের ধরন? রাইট অ্যান্সার, অল অফ দি অ্যাভব। পে ইনইকুয়ালিটি, ডেনিয়াল ফর প্রমোশন, আনইকুয়াল ট্রেনিং অপরচুনিটিস, এই সবগুলোই। বৈষম্য হতে পারে বেতন, পদোন্নতি ও প্রশিক্ষণের ক্ষেত্রে। কোন আইন মহিলাদের ডাউরি হ্যারাসমেন্ট থেকে রক্ষা করে? তা হলো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। নিচের কোনটি পুরুষদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতার উদাহরণ? তা হলো ইমোশনাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ অ্যান্ড ডিসক্রিমিনেশন ইন কাস্টডি, এই সবগুলোই। পুরুষরাও লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সহিংসতার শিকার হতে পারে। কোন সংবিধানই মহিলাদের সরকারি চাকরিতে সমতার অধিকার প্রদান করে? তা হলো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন প্রোগ্রাম ভারতের মহিলাদের শিক্ষার উপর কেন্দ্রিত? তা হলো বেটি বাঁচাও বেটি পড়াও। পোশ অ্যাক্ট অ্যাপ্লাইজ টু, পোশ আইন কোথায় প্রযোজ্য? তা হলো অল ওয়ার্কপ্লেসেস ইনক্লুডিং গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরস, সব প্রতিষ্ঠানে যৌন হেনস্থা প্রতিরোধের জন্য প্রযোজ্য। কোন আইন কর্মস্থলে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে? ইকুয়াল রিমিউনেশন অ্যাক্ট সমান কাজে সমান বেতন নিশ্চিত করে। ম্যাটারনিটি লিভ আন্ডার দ্য ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট ইজ অ্যাভেলেবল ফর হাউ মেনি উইকস? গর্ভকালীন ছুটি কত সপ্তাহের জন্য পাওয়া যায়? তা হলো 26 উইকস। কোন ধারা মহিলাদের ও শিশুদের পাচার প্রতিরোধ করে? তা হলো আর্টিকেল 23। বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল লক্ষ্য কী? গার্ল চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড এডুকেশন, মহিলাদের বাঁচানো এবং তাদের শিক্ষা নিশ্চিত করা। হুইচ ল প্রোভাইডস প্রোটেকশন এগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স? কোন আইন গৃহহিংসা থেকে সুরক্ষা দেয়? তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। মহিলাদের শারীরিক, মানসিক, মৌখিক ও অর্থনৈতিক হেনস্থা থেকে রক্ষা করে। শিশু বিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী পুরুষদের ন্যূনতম বয়স কত? 21 বছর।
কর্মস্থলে লিঙ্গভিত্তিক হেনস্থার উদাহরণ কোনটি? আনইকুয়াল পে, ডিনাইং প্রমোশন বেস অন জেন্ডার, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই সবগুলোই। ন্যাশনাল কমিশন ফর উমেন সাহায্য করে লিগাল সাপোর্ট ফর ওমেন, অ্যাওয়ারনেস প্রোগ্রামস, রিসার্চ অন ওমেন ইস্যুস, এই সবগুলোই। যৌন হেনস্থার মধ্যে কি অন্তর্ভুক্ত? তা হলো আনওয়ান্টেড টাচিং, সেক্সুয়াল কমেন্টস, শেয়ারিং অবসেন্স ম্যাটেরিয়াল, এই সবগুলোই। হুইচ আর্টিকেল এনশিওরস প্রভিশন অফ চাইল্ড লেবার? আর্টিকেল 24। 14 বছরের নিচে শিশুদের খনিতে, কারখানা বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ করে। শিক্ষার লিঙ্গ সমতার উদাহরণ কোনটি? গার্লস অ্যান্ড বয়েজ রিসিভিং ইকুয়াল স্কুলিং অপরচুনিটিস, উভয় লিঙ্গকে মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করে। কোন কর্মসূচি মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নকে কেন্দ্র করে? মহিলা কয়ার যোজনা মহিলাদের উদ্যোক্তা হিসাবে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করে। কর্মস্থলে লিঙ্গ সংবেদনশীলতার লক্ষ্য রাখে রিডিউস বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন। হুইচ অ্যাক্ট প্রহিবিটস ডাউরি? তাহলে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961। পঞ্চায়েত রাজে মহিলাদের সংরক্ষণ কোন ধারা বা সংশোধনী অনুযায়ী? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। স্থানীয় শাসন সংস্থায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত করে। যৌন হেনস্থা অভিযোগ কত দিনের মধ্যে সমাধান করা উচিত? তা হলো 90 দিনের মধ্যে। জেন্ডার মেনস্ট্রিমিং বলতে কি বোঝায়? তা হলো ইন্টিগ্রেটিং জেন্ডার পার্সপেক্টিভস ইন অল পলিসিস অ্যান্ড প্রোগ্রামস। পোষ আইনের কোন প্রতিষ্ঠানে প্রযোজ্য? তা হলো অল ওয়ার্কপ্লেসেস, প্রাইভেট অ্যান্ড পাবলিক। ভারতে মহিলাদের অধিকার পর্যবেক্ষণ করে কোন সংস্থা? তা হলো NCW, ন্যাশনাল কমিশন ফর ওমেন। লিঙ্গভিত্তিক সহিংসতার মধ্যে অন্তর্ভুক্ত হলো সবগুলোই: ফিজিক্যাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ। তো বন্ধুরা, আজকের জেন্ডার অ্যাওয়ারনেস MCQ এখানেই শেষ করছি। কমেন্টে জানাও তোমার স্কোর কত হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরের গুরুত্বপূর্ণ মক টেস্টটা মিস না করো। মনে রাখবে, নিয়মিত প্র্যাকটিসই তোমাকে সরাসরি চাকরির কাছাকাছি নিয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও। জয় হোক তোমার সফলতার।